মেয়েটার উপর রাগ টাগ করি, বকাঝকা করি ঠিকই, কিন্তু মেয়েটা বোধহয় ভালো, জানো, সরল। বাবা, তাহলে এতদিনে তুই বুঝতে পেরেছিস ললিতাকে? ওর ঘরে দুপুরবেলা গেছিলাম জামা কাপড় ভাঁজ করতে। যখন শুনলো আমার কাছে যে আমি এইবারে কেউ নই, আমার সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, তুমি বিশ্বাস করো একদম আকাশ থেকে পড়লো। হ্যাঁ গো, কত সহজভাবে, কত সরলভাবে আমাকে জিজ্ঞেস করলো যে সত্যিই যখন আমি এই বাড়ির কেউ নই, তখন আমাকে তোমরা এত ভালোবাসো কেন? সম্পর্ক কখন কার সঙ্গে কিভাবে হয়, কেন হয়, এত কিছু মেয়েটা বোঝে না। সেই জন্যই তো সবসময় চোখে চোখে রাখি রে, তাছে কষ্ট না পায়। ঠিক বলেছ, সত্যি সত্যি। বরবদি, ঈশান ললিতার বিয়ের জোরটা এটা আলমারিতে রাখি বল রাধা, কোথা থেকে ললিতা আবার হারিয়ে ফারিয়ে ফেলবে? হ্যাঁ, রাধা, রাধা, কি হলো? কি তুই আবার ও সমস্ত ভাবতে শুরু করলি? বলতে তো চাই আমি, কিন্তু বলতে পারছি কোথায় বলো তো? কিচ্ছু তো আমাকে বলতে দিচ্ছে না। বরবদি, এগুলো আমার কোনো সুখ স্মৃতি নয় যে আমি মনে করলে আনন্দ পাবো, কিন্তু ওই শয়তানটা আমাকে ছাড়ছে না। তোর নিজেকে নিজেই মুক্তি দিতে হবে। এই দুনিয়ায় অনেক ভালো মানুষ আছে, ভালো কথা, ভালো ভাবনা আছে, সেগুলো ভাব। তুই যাদেরকে ভালোবাসিস তাদের কথা ভাব। সে তো তোমরাই আছো। তোমরা ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বলো তো? তার মধ্যে আবার তুমি। বরবদি, তুমি না থাকলে আমি তো বেঁচেই থাকতাম। চুপ। তোর সাহস তো মন্দ নয়, তুই আমার সামনে তোর মরে যাওয়ার কথাটা বলছিস আবার? কি কেলেঙ্কারি কাণ্ডটাই না ঘটতে চলেছিল সেদিনকে। বরবদি, আর একটা কথাও নয়, আমি কমলের বিরুদ্ধে আর একটা কথাও শুনবো না। তোর ছেলের কমল নামটা সার্থক। জন্ম পরিচয় কি যায় আসে? মানুষের আসল পরিচয় তো তার কাজে, কাজের গুণে। দেখিস কমল একদিন এমন কিছু করবে যে গর্বে তোর মাথাটা উঁচু হয়ে যাবে। তোর একার কেন, কমল তো আমাদেরও খুব কাছের, খুব আদরের, ওর জন্যে আমাদেরও গর্বে মাথা উঁচু হয়ে যাবে।
আমার জামা কাপড়, ব্যাগ, ওয়ালেট সব চুরি হয়ে গেছে। আপনি এখান থেকে পেমেন্ট না করে বেরোতে পারবেন না। কত টাকা বিল আছে আমাকে বলুন, আমি পে করে দিচ্ছি। একজন জেনুইন কাস্টমারকে এভাবে হ্যারাস করার আপনার কোনো অধিকার নেই। আপনাদের এখান থেকে জিনিসপত্র চুরি হচ্ছে, আপনারা জানেন না? সরি স্যার। সরি আমাকে নয়, সরি ওনাকে বলুন। একজন ভদ্রমহিলার সঙ্গে কিভাবে কথা বলতে আপনি জানেন না? এক্সট্রিমলি সরি ম্যাম। তোমার টাকাটাকে আমি হাওয়ায় উড়িয়ে দেবো? আমার ফোন নম্বরটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি, আপনি যোগাযোগ করে নেবেন। না, আজকেই আমি ফোনটা করব। The number you have reached is not in service. The number you have reached is not in service. মানে জেনে শুনে আমাকে ভুল নাম্বার দিল কেন? আমি ওকে টাকা ফেরত দেবো কি করে? সত্যি অদ্ভুত তো মানুষটা। ইম্প্রোভাইজ ডিশ। দিদি ভাই, আজকেও নিশ্চয়ই পাউরুটি ফুরিয়ে গেছে? না রে, পুড়িয়ে টুড়িয়ে যায়নি। আসলে কি বলতো, ওই পাউরুটির প্যাকেটে লাস্ট যে ব্রেডগুলো থাকে ওগুলো তো কেউ খায় না এ বাড়িতে। শোন না, আমি না সেইগুলোকে জমা করেছি, আজ অনেকগুলো উদ্ধার করেছি। নাম দিয়েছি স্ক্র্যাম্বলড ব্রেড। কেমন নাম হয়েছে ডিশটার? নামটা তো ভালোই হয়েছে, তবে খেতে ফাটাফাটি হয়েছে। এবার তুমি তো দেখছি একবার লেফট ওভার ডেলিকেসিতে স্পেশালিস্ট হয়ে গেছো। ও দিদি ভাই, তুমি আমার সাথে একবার ব্রেকফাস্ট করতে বসে পড়ো না। না রে, চাটা ভিজিয়েছি, ছাঁকি আগে। ঠিক আছে। দিদি ভাই, সর্দি ভাই, বাবা তোমরা তো আমাকে ছাড়াই ব্রেকফাস্ট করতে বসে গেছো। ও মা, তোমরা তো দেখছি দারুণ দারুণ খাবার খাচ্ছো। সর্দি ভাই, তোমার স্কুল নেই আজকে? দিদি ভাই, আজকে না আমার ওই ইনভিজিলেশন ডিউটিটা নেই, বুঝলে? তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, আর আসার সময় একেবারে কুর্চিকে নিয়ে ঢুকবো। ঠিক আছে? ঠিক আছে। দেখি 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 কি খাচ্ছ? ঠাম্মা বলে সব কিছু টেস্ট করতে হয়। দেখি। এটা অসম্ভব ঝাল। দিদি ভাই, তুমি বলে দাও, যারা লঙ্কা দেখলেই জল খায় এটা তাদের জন্য নয়। ও দিদি ভাই, আমার না স্কুলের বড্ড দেরি হয়ে যাচ্ছে গো। আমি না খেতে খেতে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, কেমন? ঠিক আছে, তুই ঘরে যা, আমি চাটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। দিদি ভাই, তুমি ব্রেকফাস্ট করবে না? পরে খাবো। জানো তো, যখন আমি বাড়িতে ছিলাম তখন আমি এত দেরি করে ঘুম থেকে উঠতাম যে আমার সাথে ব্রেকফাস্ট করবার কেউ থাকতোই না, আমাকে একা একা খেতে হতো। তাই মোস্ট অফ দ্য ডেজ আমি ব্রেকফাস্ট করতামই না। কিন্তু এখন দেখো, তোমাদের সাথে থেকে থেকে কি সুন্দর সবার সাথে ব্রেকফাস্ট করতে শিখেছি। সত্যি আমি নতুন করে তোমাদের জন্য ব্রেকফাস্ট করতে শিখলাম, তাই না?